আমি নতুন কিছু নিয়ে এক্সপেরিমেন্ট করতে খুব ভালোবাসি। আমরা সব সময় তাল দিয়ে তালের বড়া, তালের পাটিসাপটা, অনেক রকমের পিঠা খেয়েছি, ভাপা পিঠা, কেক, অনেক কিছু খেয়েছি। কিন্তু আমি আজকে তাল দিয়ে নতুন একটা পিঠা তৈরি করছি। এটা হলো তাল থেরাপি বন্ধুরা। এই যে আমি তালের রস নিব, আমার হাজব্যান্ডকে বললাম একটু আমাকে হেল্প করো। আমার উপরে যত রাগ আছে সে তালের মধ্যেই ঝেড়ে দিল। আমি এখন তালের রসটা বের করব এইভাবে। এই তালের রসটা বের করতে একটু কষ্ট হয়, কারণ আমি এর মধ্যে কোনো পানি ব্যবহার করব না। এর মধ্যে ঘষে ঘষে আমি এই রসটা বের করে নিয়েছি। এখন আমি এখানে চালের গুঁড়ি নিচ্ছি। তার আগে বলে রাখি, এই পিঠার কি নাম দিব আমি ভেবে পাচ্ছি না। তারপরে তোমাদেরকে বলছি, তোমরাও বলে যেও এই পিঠার কি নাম হওয়া উচিত। তবে আমি একটা নাম চিন্তা করেছি, সেটাও বলছি, মন মোহিনী। কারণ এই পিঠাটা দেখলেই খেতে ইচ্ছে করবে। তোমার মনের মধ্যে এই পিঠাটা একদম বসে যাবে যে এই পিঠাটা কিভাবে তৈরি করলো, কিভাবে খাবো। আমি এখন সম্পূর্ণ রেসিপিটা তোমাদেরকে দেখিয়ে দেব। আমি চালের গুঁড়ার মধ্যে সামান্য লবণ দিয়েছি, তাল দিয়ে একটা ডো মেখে নিয়েছি। এটা রেস্টে রাখবো 15 মিনিট। তালের রস আর নারিকেল দিয়ে আমি একটা ক্ষীর তৈরি করব। তালের রসটা এখনও একটু পাতলা আছে, আমি এটা জাল দিয়ে আরও ঘন করে নিব। আমি এই নারিকেল আর তালটা ভালোভাবে মিক্স করে একদম লো ফ্লেমে আস্তে আস্তে করে ঘন হাতে লাড়তে হবে, তা না হলে নিচে দিয়ে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এইভাবে আমি তাল এবং নারিকেল ভালোভাবে মিক্স করে নিব। এভাবে নাড়তে থাকবো। দেখো আমার তালটা অনেকটাই ঘন হয়ে গেছে এবং শুকনো শুকনো লাগছে। আমি এখন এর মধ্যে দিয়ে দিব সামান্য চিনি। সামান্য চিনি দিয়ে এটা আরও ভালোভাবে আমি নাড়তে থাকবো। নাড়তে নাড়তে আরও শুকিয়ে যখন যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব পাউডার দুধ। আমি এখানে পাউডার দুধ ব্যবহার করছি। তোমরা যদি লিকুইড দুধ ব্যবহার করো তাহলে দুধটা জাল দিয়ে একদম ঘন করে নেবে, তাহলে এখানে খেতে ভালো লাগবে। কারণ আমি এটা ক্ষীর তৈরি করছি একটু শুকনো শুকনো করে, কারণ এটা পিঠার মধ্যে যখন দিব তখন এটা গলে যাবে না। আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য ঘি। তৈরি হয়ে গেল তালের ক্ষীর। এখন আমার প্রয়োজন একটা পাতিলা, তার মধ্যে পানি। এর উপরে আমি একটা সুতির সাদা কাপড় বেঁধে দেব, কারণ এই পিঠাগুলো ভাপে দিতে হবে। এখন আমি চুলায় পাতিলাটা বসিয়ে আগুন দিয়ে ঢেকে দিয়ে এসেছি, যাতে পানিগুলো ভালোভাবে বলক চলে আসে। মেখে রাখা ডো, চালের গুঁড়ি আর তাল দিয়ে মেখে রেখেছি, সেই ডোটা দিয়ে আমি এখন রুটি বেলে নিব। স্টিলের গ্লাস দিয়ে আমি ছোট ছোট লুচি আকারে কেটে নিব, যাতে পিঠাগুলো সহজে তৈরি করতে পারি। এইভাবে লুচি কেটে নিলে অল্প সময়ে অনেকগুলো পিঠা তৈরি করা যাবে। তাই আমি স্টিলের গ্লাস দিয়ে এইভাবেই সবগুলো